আচ্ছা, আমি বলতে আরম্ভ করব। আজকে আমরা গণিতক কোণ নিয়ে আলোচনা করব। গণিতক কোণ হচ্ছে, ইংরেজিতে বলবো এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল। আগে দেখে নিই মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কি বুঝি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব। ধরা যাক যে কোনো একটা কোণ, এই কোণকে যদি আমি 2 দিয়ে বা 3 দিয়ে বা যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে সেইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে গণিতক কোণ। 2a, 3a, 10a, এরা সব হচ্ছে গণিতক কোণ। আমরা এই যে সব কোণগুলো এই 2a, 3a, 5a, 10a ইত্যাদি দেওয়া আছে, এইগুলো সব কোণানুপাতগুলো নিয়েই আলোচনা করব, এবং এর আনসারটা এর সাপেক্ষে পেতে হবে আমাদের। তো এই জন্যে গোটা কত ফর্মুলার মতো বলে দিই, সেইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমি এইটার শুরুতে একটা কথা বলি যে ত্রিকোণমিতিতে প্রচুর ফর্মুলা আছে। তা সেই ফর্মুলাগুলো যদি মনে রাখা যায়, মনে রাখতে হবে, যদি রাখা যায় না মনে রাখতে হবে, তাতে হবে কি যে এই ফর্মুলাগুলো আছে, এইখান থেকে আমরা যে অঙ্ক দেবে সেখান থেকে যে শুরুটা করবো, অঙ্কটা শুরুটা করা, যে ফর্মুলাগুলো মনে থাকলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে ব্যাপারটা অঙ্কটা করতে। তা তোমরা যদি পারো, মানে আমরা ছেলেবেলায় যা করতাম সেটা হচ্ছে ওই প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো লিখে রাখা, আর ওই চ্যাপ্টারটা পড়ার সময় একবার ওইটাতে চোখ বুলিয়ে নেওয়া। তাহলেই অঙ্ক করতে করতে দেখবে এক সময় এগুলো মুখস্থই হয়ে গেছে। এটা ইনফ্যাক্ট মুখস্থ কথাটাই আমি বলছি, রেডি রাখলে খুবই সুবিধা হবে। আচ্ছা, এবার শুরু করি আমি। আমরা sin 2a এই ফর্মুলাটা কি লিখব? sin 2a, এটা হচ্ছে sin a প্লাস এ, এটা এই আকারে sin a প্লাস b, তাহলে sin a cos বিটাও a প্লাস sin b cos a, তাহলে এটাও sin a cos a, এটাও sin a cos a, তাহলে এটা হয়ে গেল 2 sin a cos a। খুবই খুবই সহজ এস্টাবলিশ করা। তাহলে sin 2a হয়ে গেল 2 sin a cos a। একইভাবে cos 2a, এটা cos a প্লাস a, এইভাবে শুরু করলেই হয়ে যাবে। এটা হচ্ছে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এটাকে লেখা যাবে, এখান থেকে ডাইরেক্টলি এটা পাবো, এখান থেকে পাবো এটাকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এ বলি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, মানে সাইন স্কোয়ার এর সাপেক্ষে cos 2a কে পেলাম। তেমনি এটাকে ঠিক রেখে সাইন স্কোয়ার এ কে 1 মাইনাস cos স্কোয়ার যদি পাই, যদি লিখি, তাহলে এটা হবে 2 cos স্কোয়ার a মাইনাস 1। এরপরে এটা হলো sin 2a cos 2a, মানে 2a অ্যাঙ্গেলটা সাইন এবং কস পেলাম। tan a হবে tan 2a, 2 tan a by 2 tan a by 1 minus tan square a। এটা ঠিক এইভাবেই করা যাবে, tan a plus a plus b এর ফর্মুলা দিলেই এটা আসবে। আচ্ছা, এই হলো 2a অ্যাঙ্গেল, তার কোণানুপাতগুলো। এবার 3a, যেমন sin 3a, এটাকে লিখতে পারবো sin of 2a plus a।
ইজ ইকুয়াল টু সাইন 2a cos a, এটা কিন্তু a, প্লাস cos 2a sin a, এটা sin 2a মানে এই ফর্মুলা 2 sin a cos a, আর এখানে একটা cos a আছে, প্লাস এবারে এটা sin a আর cos 2a কে আমি উত্তরটা ইন টার্মস অফ সাইন চাইছি, sin 2a এই ফর্মুলা আছে আমার 1 minus 2 sin square a into sin a, এই sin a এটাকে সরল করলে হবে 2 sin a into cos square a into 1, cos square a এটাকে লিখতে পারবো 1 minus sin square a minus 4 2 to 4, সরি এটা হচ্ছে এটা হচ্ছে 4, এটা 2 sin cube a, তা এটা হচ্ছে 2 sin a minus another 2 sin a minus 2 sin cube a, এটা আলটিমেটলি মোদ্দা কথা ওইভাবে লিখলে আমরা sin 3a পাবো, সবগুলো এস্টাবলিশ করা যাবে না, সময় পাওয়া যাবে না, এটা হচ্ছে 3 sin a minus 4 sin cube a, যে কোনো টেক্সট বুকেই এই প্রমাণগুলো সব করে দেওয়া আছে। cos 3a এটা হবে 4 cos cube a minus 3 cos a, tan 3a 3 tan a minus tan cube a by 1 minus 3 tan square a, আরো cot 3a এইসব আছে, এইগুলো তোমরা একটা বই থেকে একটু দেখে নিও। আচ্ছা, এরপরে আমরা যা করব কতগুলো অঙ্ক করব, এই অঙ্কগুলো হচ্ছে একটা একটা করে বলি, একটা করে বলছি আর সেগুলোকে সলভ করছি। 1 নম্বর হচ্ছে দেখাও যে cot a minus tan a by cot a minus tan a by 1 minus 2 sin square a is equal to sec a into cosec a, এটা প্রমাণ করতে হবে। তা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এটা cos a by sin a minus sin a by cos a by এটা 1 minus 2 sin square a, এটা cos 2a, এবার উপরটাকে সিম্পলিফাই করলে হচ্ছে sin a cos a লসাগু, আর এইটাও এখানে থাকবে cos 2a, উপরে থাকছে cos square a minus sin square a, এইটা cos 2a
কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কস টু এ, এই কস টু এ এই কস টু এ কেটে গেল, 1/, সাইন এ ইন্টু কস এ। এই নিচেও এই যে 1/sin এ, এটা কোসেকে, 1/cos এ, এটা ওপরে দিয়ে সেকে, তাহলে এটা উত্তরটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা, tan theta is equal to sin a minus cos a divided by sin a plus cos a। এই যদি হয় তাহলে দেখাতে হবে 2 cos square a 2 cos square theta is equal to 1 plus sin 2a। আচ্ছা, এখানে অঙ্কটা একটু আরেকবার বলে নিচ্ছি। tan theta is equal to এইটা দেওয়া আছে, অর্থাৎ থিটা a এর টার্মসে লিখে দেওয়া আছে, তাহলে আমাকে cos square থিটাটা সাইন মানে a এর সাপেক্ষেই এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, তার জন্য আমি শুরু করছি এখান থেকে 2 cos square থিটা, আমি লেখা যায়, বা আমি করছি এখানে 2 cos square থিটাকে, এটার বামপক্ষ নিচে 1 আছে, 1টাকে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা লিখতে পারি। এটা সুবিধা কী হবে, এটা তাতে আমি যদি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি, এখানে সব ট্যান থিটার সাপেক্ষে পাবো এবং ট্যান থিটার মানটা দেওয়া আছে, এই জন্য এই কায়দাটা করলাম। তাহলে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে উপরটা হবে 2, নিচেটা হবে এইটা 1, আর এটা ট্যান স্কোয়ার থিটা 2/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এইটার হোল স্কোয়ার, সাইন এ মাইনাস কস এ বাই সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার। তো ওপরে 2, নিচে হচ্ছে এইটার 1 ইন্টু এইটার হোল স্কোয়ার, তার মানে সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার প্লাস সাইন এ মাইনাস কস এ তার হোল স্কোয়ার। আর এই লসাগুটা এইখানে যাবে, সাইন এ মাইনাস কসের হোল স্কোয়ার, সাইন এ প্লাস কসের হোল স্কোয়ার। তাতে এটা হলো উপরে 2, এটা এর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস 2 সাইন এ কস এ, নিচে এইটা হচ্ছে সাইন এ প্লাস কস এ হোল স্কোয়ার মানে এইটাই, এই দুটো মিলিয়ে 1, আর এটা হচ্ছে সাইন 2a প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে অ্যানাদার 1, আর মাইনাস 2 ইন্টু সাইন এ ইন্টু কস এ, 2 সাইন এ কস এ মানে সাইন 2a মাইনাস সাইন 2a। তো এ দুটো কেটে গেল, উপরে থাকছে 2 ইন্টু 1 প্লাস সাইন 2a বাই এটা হচ্ছে 2, এই 2 গুলো কেটে গেল, তাহলে আনসারটা আমার হচ্ছে এই 1 প্লাস সাইন 2a, 1 প্লাস সাইন 2a।
আচ্ছা, পরের অঙ্কটা দেখাও যে sin টু দি পাওয়ার 6a প্লাস cos টু দি পাওয়ার 6a is equal to 1 minus 3/4 sin square 2a। আচ্ছা, এর সঙ্গে একটা পার্ট আছে, এটা প্রমাণ করার পর এই রাশিটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি শুরু করছি লেফট হ্যান্ড সাইড থেকে, বামপক্ষ। এটাকে লিখতে পারবো আমি সাইন টু দি পাওয়ার 6 আছে সাইন স্কোয়ার এ তার হোল কিউব প্লাস কস স্কোয়ার এ তার হোল কিউব। এটা তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a প্লাস a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা হচ্ছে ইন্টু, দেখি ঠিক লিখলাম কিনা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু বি। এটা 1। এইটাকে লিখতে পারবো আমি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার। এই ফোর্থ পাওয়ারগুলো হলো -2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। তো এটা হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, এটা দুটো -2 প্লাস 1, তাহলে 1 মাইনাস, এটাকে যদি আমি লিখি 1/4 ইন্টু 2 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। দাদা এটা 1/4 আর এটা হচ্ছে, এটার হোল স্কোয়ার করলে 4, ক্যান্সেল করলো এটাই। এটা হচ্ছে 1 মাইনাস 1/4 ইন্টু সাইন স্কোয়ার 2a, এটা সাইন 2a তার হোল স্কোয়ার। ও আচ্ছা, দেখি একটা কিছু হয়েছে কিনা, ভুল করেছি কিনা দেখি। এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস, সরি এটা মাইনাস। তো সেক্ষেত্রে অ্যানাদার এটা মাইনাস, তাহলে এইটা হচ্ছে, এটা 1 মাইনাস, আমি একটু মুছে দিয়ে ঠিক করে লিখে নিচ্ছি। 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, 1 মাইনাস 3/4 ইন্টু 2 সাইন স্কোয়ার এ সাইন এ কস এ তার হোল স্কোয়ার। ঠিক লিখলাম কিনা দেখি, এই 3, এখানে 2 স্কোয়ার মানে 4, ক্যান্সেল হয়ে গেল, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার। এটা আমি উত্তরটার দিকে তাকিয়েই করেছিলাম,
1 মাইনাস 3/4 এটা কিন্তু সাইন স্কোয়ার 2a, এটা সাইন 2a তার হোল স্কোয়ার। এটা এই প্রমাণটা ফার্স্ট পার্টটা প্রমাণটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা আছে আমাদের, যে এই যে রাশিটা দিয়েছে এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। তা যদি আমাকে বলতো যে এই সে 1+3 সাইন স্কোয়ারে, এটার বাইরে সাইন স্কোয়ারে, তা এখানে ত্রিকোণমিতিক ফাংশন আছে সাইনে বা সাইন স্কোয়ারে। আমরা জানি সাইনের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। তাহলে এর যদি সর্বোচ্চ মান বের করতে বলে, এটা তো ফিক্সড কনস্ট্যান্ট 1 প্লাস এর সর্বোচ্চ মান হবে, এটা 1 এর হোল স্কোয়ার মানে 1, তাহলে 1+3। তো ক্ষেত্রে পরিষ্কার বলে দিতে পারবো 4 হচ্ছে সর্বোচ্চ মান। কিন্তু এখানে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা এইটা, এখানে সাইনে আছে কসে আছে, সাইন কস দুটোই আছে। কিন্তু মুশকিল হচ্ছে সাইন যখন বাড়ছে ক্রমশ, কসটা কিন্তু ক্রমশ কমছে। তাহলে এর সর্বোচ্চ মান বের করার জন্য এর সর্বোচ্চ মান নেব কি এর সর্বোচ্চ মান নেব বলা যায় না, ওইভাবে বলা যাবে না, কারণ একটা বাড়ছে যখন তখন আরেকটা কমে কমে যাচ্ছে। সেজন্য করতে হবে কি, এর সর্বোচ্চ মান বের করার জন্যে বা সর্বনিম্ন মান বের করার জন্যে আমাকে এটা একটাতে নিয়ে আসতে হবে, হয় সাইন অথবা কস। আমরা এর প্রশ্নতেই বলে দিয়েছে এটা আগে প্রমাণ করো, তা এই প্রমাণটা হচ্ছে এখানে কিন্তু সাইনে এসেছে, শুধু সাইন, তা একটাতে এসেছে, তাহলে এইটাতে এসেছে। তাহলে এর সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমাকে যা করতে হবে কি, এইখানে সাইন 2a সাইন স্কোয়ার 2a এটা নেগেটিভ আছে, তাহলে এর যখন সব থেকে কম মান, এইটার সব থেকে কম মান, তখন কিন্তু এইটা সব থেকে বেশি মান হবে, কারণ এটা নেগেটিভ আছে। তাহলে এর সব থেকে মানে বড় মান হবে, সাইনের সব থেকে কম মান হয় -1 বটে, কিন্তু এখানে সাইন স্কোয়ার 2a সাইন স্কোয়ার আছে, তাহলে সব থেকে কম মান হচ্ছে 0। তাহলে এর সর্বোচ্চ মান হচ্ছে 1 - 0 = 1। আর সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান হবে এর মানটা যখন সব থেকে বেশি, কারণ এ নেগেটিভ, তার আগে একটা নেগেটিভ আছে, তাহলে এর মান যখন সব থেকে মানে বেশি হবে, তখন সেই বেশিটা মাইনাস কমে যাবে আর কি। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে এটা, সর্বনিম্ন মান হচ্ছে 1 - 3/4 × 1, তাহলে 1/4। তাহলে সর্বনিম্ন মান 1/4 আর সর্বনিম্ন মান 1। বেশ, এরপরে একটা দেখাও যে tan A প্লাস 4 cot 4A = cot A। বেশ, এইটাই। তাহলে tan A + 2 tan 2A + 4 cot 4A = cot A। তাহলে অনেক রকমের আছে, tan A আছে, tan 2A আছে, cot 4A আছে, cot A আছে। আমি করছি কি, শুরুটা করছি এইটা মাইনাস এইটা দিয়ে, অর্থাৎ tan A minus cot A plus 2 tan 2A plus 4 cot 4A, এখান থেকে আমি শুরু করছি। এইটাকে যদি আমি 0 প্রমাণ করে ফেলতে পারি, এটা 0, তাহলে আমি পাবো এইটা প্লাস এইটা প্লাস এইটা, অর্থাৎ এইটা = এটাকে দেখি সাইড চেঞ্জ করলেই আমি তখন উত্তরটা পেয়ে যাব। এর জন্যে আমি আগে এই দুটোকে কিছু করতে পারি কিনা দেখি। এটা হচ্ছে
সাইন এ বাই কস এ মাইনাস কস এ বাই সাইন এ প্লাস এই দুটো যেমন আছে ইনট্যাক্ট। তা এটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ আর লসাগুটা হচ্ছে সাইন এ কস এ প্লাস 2 tan 2a প্লাস 4 cot 4a। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই এইটা। উপরটা কিন্তু দেখো এটা মাইনাস কস 2a, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কস 2a ছিল। তো সেক্ষেত্রে এটা মাইনাস কস 2a আর নিচে আছে এখানে একটা 2 দিলে একটা সাইন 2 এর ফর্মুলা হয়। তাহলে উপরে 2 দি, আচ্ছা লেখো এটা আরেকবার লেখো। এখানে আমি উপরে একটা 2 দিচ্ছি, নিচে একটা 2 দিচ্ছি, এটা সাইন 2a হয়ে গেল। তাহলে আমার হচ্ছে মাইনাস 2, এই মাইনাস 2 কস 2a বাই সাইন 2a। কস 2a দেখতে পাচ্ছি আর এটা সাইন 2a, তাহলে কট 2a প্লাস 2 tan 2a প্লাস 4 cot 4a। তো এখান থেকে আমি যা পাচ্ছি সেটা হচ্ছে এই মাইনাস 2 কমন নিলে বা শুধু যদি 2 কমন নিই, এইটাকে হবে tan 2a, এটা হবে মাইনাস cot 2a প্লাস 4 cot 4a। আচ্ছা, এই অংশটা দেখো আমরা যা শুরু করেছিলাম তার অনুরূপ। মানে একদম সেটাই নয়, এখানে ছিল tan a মাইনাস cot a, এখানে যে tan 2a মাইনাস cot 2a, অর্থাৎ এগুলো 2a হয়ে যাবে আর বাইরে একটা 2 কমন আছে। তাহলে এর রেজাল্টটা যদি মাইনাস 2 cot 2a হয়, তাহলে এর রেজাল্টটা হবে এই 2 তো ছিলই, আর একটা মাইনাস 2 cot অফ, এখানে যখন tan মানে এটা a ছিল তখন উত্তরটাই আমার 2a তে এসেছে। তাহলে এখানে যখন 2a আছে উত্তরটা তখন 4a এতে আসবে। তোমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি ঠিক এইটার মতো করে এটাকে করে নিতে চাও, এই উত্তরই পাবে। তাহলে আমার এখানে হলো মাইনাস 4 cot 4a প্লাস 4 cot 4a, মানে 0 হয়ে গেল। আমি শুরুটা করেছিলাম এখান থেকে, এইটা সমান 0, তাহলে tan a প্লাস 2 tan 2a প্লাস 4 cot 4a, এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু, আমার ডান দিকটা 0 হওয়ার কথা আর এদিকে একটা মাইনাস cot a আছে। তাহলে এইটার উত্তরটা আমার যেটা নির্ণয় উত্তর সেটা হচ্ছে এদিকে এসে cot 2a হয়ে যাবে, cot a হবে। তাহলে এই উত্তরটা পেয়ে গেলাম। বাপন একবার বন্ধ করে দিবি, আধ ঘন্টা হয়েছে, আর আধ ঘন্টাতে হয়ে যাবে আমার।